রাসূল বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্টির থেকে বড় দামি। রাসূল বলেন 6টা গুণ অর্জন করে যে রোজাদার ব্যক্তি জিন্দেগি কাটাবে 6টা গুণ। 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। রোজা অবস্থায় বান্দা রোজা থাকবে কিন্তু জবান দিয়ে গালিগালাজ করবে না, ফাহিশা কথা বলবে না, কাউর বিরোধ করবে না, শিকায়াত করবে না। 1 নাম্বার গুণ জবানের হেফাজত। 2 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? বান্দা রোজা অবস্থায় রোজা থাকবে কিন্তু রোজা অবস্থায় বেগানা নারীর দিকে তাকাইবে। কোন পরপুরুষ মহিলার দিকে তাকাইবে না, কোন মহিলা রোজা অবস্থায় কোন ছেলের দিকে তাকাইবে। 2 নাম্বার গুণ চোখের হেফাজত। 3 নাম্বার গুণ হলো কানের হেফাজত। রোজা অবস্থায় বান্দা কান দিয়ে গান শুনবে না, ফাহিশা কথা শুনবে না, গীবত শুনবে। তাহলে 3 নাম্বার কিসের হেফাজত? 4 নাম্বার কলবের হেফাজত। সব কিছুর গুনার ফ্যাক্টরির নাম কলব। কলব দিয়ে সব গুনার মাপকাঠি বান্দা যাচাই বাছাই করে। কলব দিয়ে খারাপ ধারণা করা যাবে না, গুনার ফাহিশা গুনার কল্পনাও করা যাবে। আর 4 নাম্বার হলো বান্দা তুমি যে টাকা দিয়ে তুমি সেহরি খাও না কেন, অল্প যদি খাও হালাল টাকার লাগবে কি টাকার। 6 নাম্বার বান্দা একটা খেজুর দিয়ে যদি ইফতারি করে, ওই একটা খেজুরটাও যেন তোমার হালাল উপার্জন হয়। কি উপার্জন? হারাম টাকা দিয়ে হরেক রকমের ইফতারের আয়োজন করেছো, যেটা তোমার হবে। হালাল টাকা দিয়ে যদি একটা খেজুর তুমি ইফতারি করো, রাসূল বলেন এই 6টা গুণ অর্জন করে যেই বান্দা রোজা কাটা দিবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত জান্নাত। हर के दारात औसे अकबर दुनियादार जन्नतुल मावात हकुहा मकाम जुज़बा अकुसी जो मुखाद सुजा फज़लेरा दर मस्ते दर আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6টা গুণ অর্জন করার তৌফিক আমাদের দান করুন। আমিন বলেন।